হোমিওপ্যাথি ওষুধ চলাকালীন অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক কিছু কিছু নির্দিষ্ট খাদ্যবস্তু খেতে নিষেধ করে থাকেন, যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, হিং, কর্পূর বা কফি জাতীয় জিনিসকে খেতে নিষেধ করে থাকেন। আর এই কারণেই অনেক ব্যক্তি এমন আছেন যারা হোমিওপ্যাথি ওষুধ খেতেই চান না। কিন্তু এইগুলিকে খেলে কি সত্যিই হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়া সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়? আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি শেষে হোমিওপ্যাথি ওষুধকে কোন পদ্ধতিতে ব্যবহার করলে এই সব কিছু খেয়েও হোমিওপ্যাথি ওষুধের কাজ পাওয়া যায় সেই বিষয় নিয়েও আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কোনো শক্তিকৃত হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়া কখনোই কোনো খাদ্যবস্তুই সম্পূর্ণরূপে নষ্ট করতে পারে না। কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, হিং, কর্পূর বা কফি জাতীয় খাদ্যবস্তুগুলির কিছু নিজস্ব ঔষধি গুণাগুণ রয়েছে, যার কারণে হোমিওপ্যাথি ওষুধ চলাকালীন এইসব খাদ্যবস্তুগুলিকে যথাসম্ভব এড়িয়ে চলাটাই সবথেকে ভালো হয়। আবার এমন কিছু খাদ্যবস্তু রয়েছে যেগুলি কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধের প্রতিষেধক রূপে কাজ করে, যেমন কাঁচা পেঁয়াজ হলো থুজা ওষুধটির প্রতিষেধক। সেই জন্য থুজা ওষুধটি চলাকালীন কাঁচা পেঁয়াজকে যথাসম্ভব এড়িয়ে চলাটাই সবথেকে ভালো হয়। কিন্তু তাই বলে এই নয় যে এইসব খাদ্যবস্তুগুলির মধ্যে যে কোনো একটি খাদ্যবস্তু খেয়ে নিলে হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়া সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। কিন্তু অনেক সময় এইসব খাদ্যবস্তুগুলির কারণে হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়া আংশিকভাবে কিছুটা ব্যাহত হতে পারে। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধকে যদি আমরা 50 মিলিসিমাল পদ্ধতিতে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ চলাকালীনই এই সমস্ত কিছু জিনিস আপনারা খেতে পারবেন এবং তারপরেও এইসব ওষুধের ক্রিয়া কোনোভাবেই নষ্ট হবে না বা ক্রিয়া কোনোভাবেই ব্যাহত হবে না। এই 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। তবে রোগী যে রোগে ভুগছেন সেই রোগের পক্ষে ক্ষতিকারক যেসব খাদ্যবস্তুগুলি আছে সেগুলিকে কিন্তু অবশ্যই রোগীকে অ্যাভয়েড করে বা এড়িয়ে চলতে হবে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।